তুল্লাহি ওবরকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور صدق الله العظيم। প্রিয় দর্শক, যারা কাছে কিংবা দূরে, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা বিদেশে, দুনিয়া জুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় মোল্লা সুপার সল্ট নিবেদিত শুভে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা শনিয়ারপাড়া, ঢাকা। আর আপনাদের সাথে গোটা অনুষ্ঠান জুড়ে আমি আছি মুফতি আব্দুল হালিম। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা প্রতিদিন একটি জীবন ঘনিষ্ঠ সুন্দর বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলি। আজকের আলোচ্য বিষয় জীবনের সমাধান আল কোরআন। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বাংলাদেশের দুজন বিজ্ঞ বিদগ্ধ ইসলামিক স্কলার। আসুন তাদেরকে পরিচয় করিয়ে দিই আপনাদের সাথে। আমার ডান দিকে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, নেদা ইসলাম মহিলা ফাদিল মাদ্রাসা এর সহকারী অধ্যাপক ফাদিলাতুশ শেখ মাওলানা আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার বাম পাশে আছেন আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির ইনচার্জ ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমান তালুকদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। স্যার, প্রথমে আমরা আপনাদের কাছে যাব। ইতিমধ্যে আপনি শুনেছেন আজকের বিষয় জীবনের সমাধান আল কোরআন। তো জীবনের কোন কোন দিকে কোরআন সমাধান দিয়েছে সেটা আমরা পরে শুনব। তার আগে আমরা কোরআন সম্পর্কে আপনার কাছে কিছু শুনতে চাই। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থাপক, অত্যন্ত প্রয়োজনীয় এবং উপযোগী একটি বিষয় আপনার সামনে নিয়ে এসেছেন, পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেই সূরাতুল বাকারার একেবারেই শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। এবং হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনুল কারীম হচ্ছে যারা মুত্তাকিন তাদের জন্য পথ প্রদর্শক, তাদেরকে রাস্তা দেখাইয়ে দিবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মাস সম্পর্কে যে কোরআনুল কারীমে, তাও সূরাতুল বাকারার মধ্যে আয়াতে কারিমা নাজিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পবিত্র মাস মাহে রমাদান এমন এক বরকতময় মাস যে মাসে আমি পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। এবং কোরআনুল কারীম এমন এক কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল লিন্নাস, এটা হচ্ছে মানুষের জন্য হেদায়েত, মানুষের জন্য পথ রাস্তা বলে দেবে। এবং ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, কোনটা আলোর রাস্তা এবং কোনটা অন্ধকারের রাস্তা, সেটার প্রমাণ হচ্ছে গিয়ে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম এমন কোনো দিক নাই যেই দিকের নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য দেন নাই। আমাদেরকে যে নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সেই নবীর বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য রেখেছি উত্তম আদর্শ। সম্মানিত উপস্থাপক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মুহূর্তে পৃথিবীতে আগমন করেছিলেন যেই যুগটাকে আমরা জানি এক কথায় যেটাকে ঘোষণা করা হয়েছে আইয়ামে জাহিলিয়া, অন্ধকারের যুগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে আগমন করে সেই যুগের মানুষগুলোকে
এই কোরআনের মাধ্যমে, কোরআনের শিক্ষার মাধ্যমে, কোরআনের আলোর মাধ্যমে আলোকিত করেছেন। মানুষদেরকে সত্যের রাস্তার মধ্যে এনেছেন। যে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলো অন্ধকারের মধ্যে ডুবে ছিল, তাদেরকে কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আলোর রাস্তা দেখিয়েছেন। এমন কোনো বিষয় নাই, সেটা হতে পারে আমাদের ব্যক্তি জীবন, হতে পারে আমাদের পারিবারিক জীবন, হতে পারে আমাদের সাংসারিক জীবন, আমাদের ধর্মীয় জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন। এমন কোনো জীবন নাই, এমন কোনো বিষয় নাই যেই বিষয়টার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে দিক নির্দেশনা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 104খানা আসমানি গ্রন্থ, আসমানি কিতাব নাজিল করেছেন। তার মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কোরআনুল কারীমকে। অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলো যদি আমরা দেখি, তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন সেই গ্রন্থগুলো আল্লাহ রাব্বুল আলামিন একইবারে যে নবীর কাছে পাঠিয়েছেন একবারই পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের কোরআনুল কারীম আসতে কিন্তু সময় লেগেছে সুদীর্ঘ 23টি বৎসর। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সূরাতুল আলাকের সেই প্রথম আয়াতগুলো দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, সেই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন। তারপরে দিয়ে মানুষের প্রয়োজনে, আমাদের প্রয়োজনে, মানুষ যখনই যে সমস্যার সম্মুখীন হয়েছে, যখনই তার কোনো সমস্যা দেখা দিয়েছে, সেই সমস্যার সমাধান স্বরূপ, সলিউশন স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে কোরআনুল কারীম অবতীর্ণ করে। কোরআন কিভাবে সমাধান দিয়েছে জীবনের বিভিন্ন ক্ষেত্রে, সেটা আমরা আরেকটু পরে আপনার কাছে শুনবো। এই পর্যায়ে আমরা যাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথি ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমান তালুকদার। আপনি যদি আমাদেরকে বলতেন যে কোরআন মানব জীবনের সংবিধান হতে পারে কিভাবে? আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থাপক, আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আলোচনা উপস্থাপন করছেন। মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সংবিধান। আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। এই পবিত্র কোরআন এমন একটি মহাগ্রন্থ কোরআন, আমাদের সম্মানিত আলোচক খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এখানে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের ভিতরে সর্বশ্রেষ্ঠ রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই পবিত্র কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন। এই কোরআনের ভিতরে রয়েছে 6,666খানা আয়াত। এর ভিতরে মানব জীবনের প্রত্যেকটা ক্ষেত্র, এমনকি পারিবারিক জীবন, আপনার মা বাবার সাথে কীভাবে সম্পর্ক থাকবে। সূরা বনী ইসরাইলের 22তম আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে কাব্যকারে এই অনুবাদ হচ্ছে, আদেশ তোমার পালনকর্তার ইবাদত শুধু করিবে তার, আরও করো পিতামাতার সহিত মন দিয়া সদ্ব্যবহার। চমৎকার। যদি পৌঁছে বার্ধক্যে উভয় কিংবা একজনা, যদি পৌঁছে বার্ধক্যে উভয় কিংবা একজনা, নরম সুরে বলবে কথা, কবু ধমক দেবে না। পবিত্র কোরআনের ভিতরে মা বাবার সাথে সন্তান কিভাবে আচরণ করবে, এই যে এটা একটা সংবিধান, এটা একটা নীতি, এটা একটা রীতি, ঠিক তেমনিভাবে সন্তানের সাথে মা বাবা কীরকম আচরণ করবেন, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, অর্থনীতি কিভাবে পরিচালনা করবেন, প্রত্যেকটা বিষয়ই এই পবিত্র কোরআনের ভিতরে সংবিধান হিসাবে আলোচনা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জীবনযাপন করার পরে যখন দেখলেন যে এখানে পবিত্র কোরআন বাস্তবায়ন করার মতো পরিবেশ হয়নি, তখন তিনি কিছু সংখ্যক সাহাবায়ে কেরামকে মদিনায় আগেই প্রেরণ করেছিলেন। মদিনায় প্রেরণ করার পরে ওখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষায় ছিলেন এই কোরআন বাস্তবায়ন, এই কোরআনকে সংবিধান হিসাবে বাস্তবায়ন করার জন্য একটা ক্ষেত্র তৈরি করা। আল্লাহ পাকের মহান ইচ্ছায় যখন এই হুকুম হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি মদিনায় সফর করলেন। কিন্তু খুব একটা বিষয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করতেছিলেন, তখন
যে গুহার ভিতরে তিনি অবস্থান করছিলেন সেই জায়গায় প্রায় 300 বছর আগে কোনো কোনো কিতাবে বলে যে হজরত ঈসা আলাইহিস সালামের যুগে যখন একটা সাপ জানতে পেরেছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কা থেকে মদিনায় যখন সফর করবেন তখন এই গুহায় অবস্থান করবেন। তখন ওই সাপ ওইখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য, এক মুহূর্ত দেখার জন্য সে অপেক্ষায় ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য যখন ওই সাপ উকি দিতেছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেছিল যে হয়তোবা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করবেন। উনি তার বিভিন্ন টুকরা, কাপড়ের টুকরা দিয়া সেই ছিদ্রগুলো আচ্ছাদিত করে দিয়েছিল। এক পর্যায়ে এরকম অবস্থা হয়েছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আক্রমণ করার চিন্তা আবু বকর মনে করেছে, এবং উনি যখন সাপ উঠতেছিল তখন তার পায়ের গুড়া দ্বারা সেখানে আচ্ছাদিত করছিল। ওখানে পা তাকে আক্রমণ করলো, তার শরীর মোবারক কালো হয়ে গেল, এমনকি তার চোখের পানি যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারায় পড়ল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিদ্রা থেকে সজাগ হইলেন। এবং এই সজাগ হওয়ার পরে তিনি জিজ্ঞাসা করলেন যে আবু বকর তুমি কাঁদছো কেন? তখন বলল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে করেছি এই সাপ আপনাকে দংশন করবে, এই জন্য এভাবে করেছি। এটাও কিন্তু একটা মানব জীবনের সংবিধান যে আপনার সফর কিভাবে হবে, নেতৃত্ব কিভাবে হবে, দেশ কিভাবে পরিচালনা করবে। এভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা ক্ষেত্র, কোরআনের প্রত্যেকটা আয়াত মানব জীবনের জন্য সংবিধান। অত্যন্ত চমৎকার করে বলছিলেন। শেখ, আমরা এরপরে জানতে চাচ্ছি যে আমাদের সমাজে অসহায় দরিদ্র মানুষ আছে, তাদের প্রতি কোরআন কি আচরণ করতে বলেছে, এ ব্যাপারে যদি একটু বলতেন। জি, সম্মানিত উপস্থাপক অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন সামনে এনেছেন। আমি প্রথমে বলেছিলাম যে কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আমরা লক্ষ্য করে দেখি সূরাতুন নিসা, যেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করলেন, ইসলামের প্রারম্ভিক যুগেও যেই নারীদেরকে যথাযথ সম্মান, আয়ামে জাহিলিয়াতের যে অবস্থাটা নারীদেরকে ভোগ্যপণ্য মনে করা হতো, ইসলামের প্রারম্ভিক যুগে এসেও নারীদের সে যথাযথ সম্মান দেওয়া হচ্ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে নারীদের সম্মানকে রাসূলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে দিলেন। এতিম, অসহায়, এবং আয়ামে জাহিলিয়াতের আরেকটা ছিল যে কোনো লোক যদি ইন্তেকাল করত, তখন তার যদি কন্যা সন্তান থাকতো, তাহলে কন্যা সন্তানরা তার পরিত্যক্ত সম্পদের মালিক হতো না, অথবা তার যদি নাবালক সন্তান হতো, তারাও তার পরিত্যক্ত সম্পদের মধ্যে মালিক হতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নিসাতে স্পষ্ট তাদের ওয়ারিশি সত্য সন্তানদের, সে চাই পুরুষ হোক অথবা নারী হোক, তাদের সকলের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন অংশ নির্ধারণ করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই স্পষ্ট ভাষায় বললেন ছেলের জন্য যেমন অংশ নির্ধারিত এবং মেয়ের জন্য সেখানে বললেন যে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পাওয়ার ক্ষেত্রে একজন ছেলে ভাবে দুইজন মেয়ের, কিন্তু মেয়ের জন্য সম্পদটা, অংশটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করলেন। যেমন কেউ কেউ তো বলে যে এখানে ইনজাস্টিস করা হয়েছে, মানে ছেলেদেরকে বেশি দেওয়া হয়েছে, মেয়েদেরকে কম দেওয়া হয়েছে, এই ব্যাপারে আপনি কি বলেন? আসলে মেয়েদেরকে ইনজাস্ট করা হয় নাই সত্যিকার অর্থে, কারণ তার পূর্বে তো মেয়েদের পাওয়ার কোনো সিস্টেমই ছিল না, অপশনই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সেই অপশনটা এখানে রাখলেন। এবং আসলে আমরা যদি আরও একটু লক্ষ্য করে দেখি, তাহলে মেয়েদের কিন্তু সম্পদ পাওয়ার পরিধিটা বিস্তৃত, পুরুষের তুলনায় বেশি। হ্যাঁ, পুরুষের তুলনায় বেশি। আর আপনি দেখেন আরও একটা বিশেষ মাধ্যম নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ শরীয়ত, ইসলামী শরীয়ত নির্ধারণ করে দিলেন যে তারা বিবাহের মাধ্যমে স্বামী কর্তৃক তারা মোহর পেয়ে থাকে, যেটা আসলে পুরুষের পাওয়ার সুযোগ নেই। এখানে পায়কে নারীরা, এবং নারীদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদের ইসলামী শরীয়ত তাদের জন্য তাদের জীবনটাকে কয়েকটি ভাগে বিভক্ত করে কয়েকটা ধাপ তাদের জন্য রেখেছেন। তারা কিন্তু সব সময়ই কিন্তু আরেকটা মুখাপেক্ষী, আরেকটার উপরে নির্ভর। আল্লাহ রাব্বুল আলামিন তাদের যখন নাকি নাবালক বয়স, তখন তারা নির্ভরশীল থাকবে তাদের বাবা, তাদের অভিভাবকের উপরে। যখন তারা সাবালিকা হবে, তখন তাদের বিয়ে হবে, আরেকটা পুরুষ তার দায়িত্ব গ্রহণ করবে। সেখানে এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্ব কিন্তু আরেকজনকে দিয়ে দিয়েছেন।
এরপরে তারা যখন নাকি আবার বার্ধক্যে গিয়ে পৌঁছবে তখন আবার তাদের দায়িত্ব আরেকজনের উপরে বর্তায় দেওয়া হয়েছে, তাদের সন্তানের উপরে, ছেলের উপরে। তো আসলে কোনো অবস্থাতে তাদের উপরে কোনো অবিচার করা হয় নাই, বরঞ্চ তাদের পাওয়ার পরিধিটা ইসলাম আরও অনেক বাড়িয়ে দিয়েছেন। এবং যেটা বলছিলাম যে আসলে এতিম, অসহায়, দরিদ্র, ফকির, মিসকিন, আপনি লক্ষ্য করে দেখবেন এই ইসলামী শরীয়তের মধ্যে আরও একটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন জারি করেছেন, যে সেটা হচ্ছে জাকাত প্রথা। জাকাতের কথা বলা হয়েছে, এবং সেই জাকাতটা পাবে কারা? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন। এখানে 8টি খাতের কথা বলা হয়েছে। তার মধ্যে সর্বপ্রথমে বলা হয়েছে ফকির এবং মিসকিনের কথা, যারা অসহায়, যারা দরিদ্র, তাদেরকে, তারাও যেন সমাজের জন্য অবহেলিত যেন না হয়। আপনি অত্যন্ত চমৎকার করে মানে প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরা আশা করছি আমাদের যারা দর্শক তারা বুঝতে পেরেছে। আমরা এই পর্যায়ে যাচ্ছি আমাদের এই শাইখের কাছে। শাইখ, আপনি যদি বলতেন যে আমরা তো শুধু কোরআন পড়ি, অনেকে আছে আমরা কোরআন পড়ি কিন্তু কোরআন যে কী আছে আমরা মিনিং বুঝি না। কেউ যদি কোরআন পড়ে মিনিং না বোঝে, অথবা কোরআন পড়ছে তার বাস্তব জীবনে কোরআনের প্রতিফলন না থাকলে তার কি অবস্থা হবে? তার জন্য শরীয়তের বিধান কি? আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মহান আল্লাহ পাক পবিত্র কোরআনের 14 নং সূরার 7 নং আয়াতে বলেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাকে যে নিয়ামত দান করেছি এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আরও নিয়ামত বাড়াইয়ে দেই, আর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আমি নিয়ামত ছিনিয়ে নেই। পবিত্র কোরআন আমাদের জন্য আল্লাহ পাকের মহা একটি নিয়ামত, বড় নিয়ামত। আল্লাহ পাকের হাবিব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক যতগুলো নিয়ামত দান করেছেন, যা দিয়ে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হিসেবে পাঠিয়েছেন, তার ভিতরে পবিত্র কোরআন একটি মুজেজা। পবিত্র কোরআন তেলাওয়াত করা সম্পর্কে আল্লাহ পাক নিজেই বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। পবিত্র কোরআন তেলাওয়াত করতে হবে তারতিলের সহিত সহি শুদ্ধভাবে। আর এই সহি শুদ্ধভাবে আদায় করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আলিফ লাম মিম, এখানে 3টি অক্ষর। এই 3টি অক্ষর যদি পড়ে তাহলে কমপক্ষে 10টি নেকি হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সব রমজান মাসে যদি হয় তাহলে 70 গুণ বেড়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ পাক বলতেছেন যে এই নেকের কাজ 700 গুণ বৃদ্ধি করা হয়। তাহলে একজন ব্যক্তি এই রমজান মাসে যদি পবিত্র কোরআন তেলাওয়াত করে, অর্থ সহ আদায় করলে অনেক বেশি সওয়াব পাবে। আর যে অর্থ ছাড়াও পড়ে তাহলেও সে সওয়াব পাবে, নেকি পাবে। কিন্তু অর্থ সহ পড়া আমাদের প্রত্যেক মানব জীবনেরই আকাঙ্ক্ষা। অর্থ সহ না পড়লে এই পবিত্র কোরআনে যা কিছু আল্লাহ পাক হুকুম করেছেন, যা কিছু বলেছেন, আমাদের জন্য সংবিধান হিসেবে পাঠিয়েছেন, এটা তো বোঝা মুশকিল হয়ে যায়। আল্লাহ কি লিখেছেন সেখানে, কি বলেছেন, কি মেসেজ দিয়েছেন সেটা আমরা বুঝতে পারি না। স্বাভাবিকভাবে আমরা দুনিয়ার ইতিহাসে দেখি, একজন প্রেমিক, একজন ভালোবাসার কোনো ব্যক্তি যখন তার কাছে একটা চিঠি পাঠায় অথবা SMS পাঠায়, মেসেজ পাঠায়, ওই মেসেজটা যদি সে না বুঝে তাহলে স্বাভাবিকভাবে যে বুঝে তার কাছে চলে যায়, রাইট, এবং সেখান থেকে ওইটা শোনার পরে তার মনের ভিতরে একটা উৎসাহ জাগে। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই কোরআন হইল মানবজাতির সংবিধান, একটা মেসেজ। এই মেসেজটা কি পাঠাইলো এটা যদি সে নিজে কখনো বুঝতে না পারে তাহলে তার নিকটবর্তী যে আলেম আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারাসাতুল আম্বিয়া, এই আম্বিয়াগণ হইল আমার ওয়ারিস, এই তাদের কাছ থেকে শুদ্ধভাবে ওটা শিখতে হবে এবং এর মর্ম বাণী মানব জীবনে বাস্তবায়ন করতে হবে। এটাই হলো মূলত এই মানব জীবনের সংবিধান বাস্তবায়ন করার জন্য একটি মহান বিষয়। আপনি অত্যন্ত চমৎকার বলেছেন শেখ। তো আমরা এই পর্যায়ে আমাদের শেখের কাছে আমরা জানতে চাইব যে এই রমজানে আমরা আমাদের অভিভাবকদের কী দায়িত্ব, কীভাবে তারা কোরআন পড়াবে, একেবারে কয়েক সেকেন্ডে আমরা যদি বলতে নিই, অভিভাবকরা কীভাবে কোরআন পড়াবে? অভিভাবকরা তাদের দায়িত্ব হচ্ছে তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া, ফরজ। কেননা তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। অন্যত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে যে কোরআন শিখে এবং কোরআন শিখায়। তাহলে আমাদের অভিভাবকের দায়িত্ব হচ্ছে
যে আল্লাহর বান্দা হিসেবে, মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য অবশ্যই আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারে যারা আছে তাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। তারা যেন কোরআন শিখে, কোরআন তেলাওয়াত করে, সেদিকে আমাদের লক্ষ্য রাখা খুবই প্রয়োজন। আর বিশেষ করে এই মাসেই প্রত্যেকটা ইবাদতেরই অসংখ্য গুণ সওয়াব। আলিফ লাম মিম এতটুকু হরফ যদি কেউ যদি পড়তে পারে তাহলে তার জন্য কিন্তু সর্বনিম্ন 30টা হরফ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলিফ লাম মিম হরফুন, আমি এটা বলি না আলিফ লাম মিম এটা একটা হরফ, বাল আলিফ ও হরফুন, লাম ও হরফুন, মিম ও হরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তাহলে এখানে এই 3টা হরফের জন্য 30টা নেকি। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার প্রাণবন্ত আলোচনা শুনছিলাম দুজনের কাছ থেকেই। স্টুডিওতে এসে এই আলোচনা করার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোরাও জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা এতক্ষণ দেখছিলেন মোল্লা সুপার স্টোর নিবেদিত সুবে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো-স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা, শনিয়ারকা, ঢাকা। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আসুন এই মাহে রমজানে আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী আমাদের জীবন গড়ি। আল্লাহ আমাদের প্রত্যেককে সেই তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।